প্রিয় দেশবাসী ও ভোটারগণ, আপনাদের কাছে আমার একটা কথা, সেটি হলো বাংলাদেশের সবচাইতে সম্মানী দল হলো জামাত ইসলাম। কিন্তু আজকে তাদের কথাবার্তা, চালচলনে, তাদের নেতাকর্মীদের যেসব উগ্র কথা, এটা তো আসলে জামায়াত ইসলামের পক্ষে সম্ভব নয়। এসব কথা তাদের পক্ষে মানায় না। এসব কথাগুলো বলবে অন্যপন্থীরা, বিএনপি বলবে, আওয়ামী লীগ বলবে, বিভিন্ন দলগুলো বলবে। জামাত হলো সম্মানের দল, ইসলামের দল, তারা ইসলামের কথা বলবে। তাদেরকে যদি কেউ একটা থাপ্পড় দেয়, তাহলে আরেকটা গাল পেতে দিবে। এই হলো ইসলামের কথা। কিন্তু তারা যেভাবে উচ্ছৃঙ্খল কথা বলে দেশকে একটা অস্থিতিশীল করে রাখছে, এটা তো আসলে জামাতের পক্ষে এই প্রচারণা করা সম্ভব নয়। আমি মনে করি জনগণ এদের থেকে শিখবে যে বাংলাদেশে এই জামাত দল হলো আলাদা। তারা যদি মনে করে আর কি যে জামাত হলো বাংলাদেশের সেরা দল, কিন্তু আসলে তো জনগণ তো সেরা দল মনে করে না। কিন্তু তারা মনে করে বাংলাদেশের সবচাইতে সম্মানের বিশিষ্ট, মানে সবচাইতে তেগিন দল হলো জামাত। কিন্তু জনগণ তো জামাতকে পাত্তাই দেয় না। আমি মনে করি আজকে জনাব খালেদুজ্জামান, ওনার প্রত্যেকটা কাজে কর্মে, ওনার চলায়, ওনার হাঁটা, ওনার চেহারায় মনে হয় যে উনি একজন ত্যাগী নেতা, সন্ত্রাস, বাংলাদেশের সবচাইতে শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর, এরকম তার কথাবার্তা মনে হয়। এবং তিনি যেভাবে মানুষের সাথে কথা বলে মানুষকে, দেশটাকে একটা অস্থিতিশীল করে রেখেছে। সারা বাংলাদেশের মানুষ এখন ঢাকা 17 আসন নিয়ে চিন্তা করে। যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বী, উনি সবসময় উনি তারেক সাহেবের পরিচয় দেয়। তো ওনার কি মা বাবার পরিচয় নাই? ওনার নিজের পরিচয় নাই? উনি যদি নিজেকে মনে করে উনি পাশ করবে ঢাকা 17 আসনে, তাহলে ওনার পরিচয় দিয়ে উনি হাঁটবে, চলবে, ফিরবে। আজকে উনি পরিচয় দিতে হয় তারেক রহমানের। তাহলে ওনার জনপ্রিয়তা কোথায়? মানুষ নিজের ব্যক্তিত্ব দিয়ে, নিজের ওয়েট দিয়ে নিজে চলে, আর তিনি চলে তারেক রহমানের ওয়েটের উপরে। তাহলে উনি কীভাবে নির্বাচনে পাশ করবেন? আরেকটা বিষয় হলো, আমি মনে করি জামাতের উচিত সমস্ত দলকে ভাগবাটোয়ারা করে তারা পদত্যাগ করা উচিত। কারণ তাদের প্রত্যেকটা কথায় উস্কানিমূলক, দেশদ্রোহী কথা। আজ পর্যন্ত বিএমপি অথবা জামাতের যে আমিরের সাথে যিনি বিএমপি দাঁড়িয়েছেন, তিনিও তো আমিরের বিপক্ষে কথা বলেননি। এবং জনাব তারেক সাহেব, উনিও তো খালেদুজ্জামানকে চিনে কিনা আমি জানি না, আমার মনে হয় চিনেই না, আমরাই চিনি না। গুলশানে আজকে আমরা 20-25 বছর, খালেদুজ্জামানকে জীবনে স্বপ্নও দেখি নাই। তাহলে তারেক সাহেব চিনবে কী করে? আর খালেদুজ্জামান সবসময় তারেক রহমানকে উদ্দেশ্য করে কথা বলেন। আরে তার বাবা প্রধানমন্ত্রী, খালেদুজ্জামানের যে রাস্তা দিয়ে চলে, সে রাস্তাটাও তারেক জিয়া তৈরি করছে, খালেদা জিয়া বানিয়েছেন। তাহলে তার বাবা প্রধানমন্ত্রী, তার মা প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর ছেলে, রাজপুত্র, আর তাকে নিয়ে এত উস্কানিমূলক। উদ্দেশ্য হলো তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বললেই তো ওনার সার্টিফিকেট বাড়বে, ওনার সম্মান বাড়বে, এই হলো উদ্দেশ্য, আর কিচ্ছু না। তা আমি মনে করি সবাই জেনে বুঝে অন্তত আপনার মনোনীত প্রার্থীকে ভোট দিবেন, ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আমরা আগামীতে এরকম দেশদ্রোহী, স্বৈরাচার, এই ধরনের কোনো মানুষ আমরা দেখতে চাই না। কারণ 1991 সালে এরশাদ সাহেব জোরপূর্বক দেশকে দখল করে 9 বছর টিকেছিলেন। এরপরে আর দেশে ক্ষমতায় কেউ আসে নাই। অবৈধ সরকার শেখ হাসিনা, মুজিবুর রহমানও অবৈধভাবে দেশটা দখল করে ক্ষমতায় নিয়েছিল। ঠিক তেমনি